आसनसोल के रानीगंज हाई स्कूल में एक शिक्षक पर प्रधानाचार्य को मारने का आरोप लगा है। घटना शनिवार की है। इस घटना में प्रधानाचार्य प्रतिम चट्टोपाध्याय की उंगली में चोट आई है, जिससे इलाके में तनाव फैल गया है। प्रधानाचार्य ने बताया है कि शिक्षिका पापिया मंडल ने क्लास नहीं ली, जिससे यह घटना शुरू हुई। इसके बाद शिक्षिका पापिया मंडल के पति और स्कूल के शिक्षक विजय दास से बहस हुई और आरोप है कि विजय दास ने उनकी उंगली मरोड़ दी। घटना के बाद स्कूल परिसर में तनाव फैल गया। हालांकि विजय दास ने मारपीट के आरोपों से इनकार किया है। शिक्षिका पापिया मंडल ने कहा कि प्रधानाचार्य ने बिना बताए क्लास तय कर दी थी। इस घटना के बाद दोनों पक्ष रानीगंज थाने पहुंच गए हैं। आगे की और अधिक जानकारी के लिए बने रहिए न्यूज लाइन कोलकाता के साथ। नतून किछु घटना नित्य नैमित्तिक घटना क्लासे जेते बोलाटा आमार अपराध। क्लास सेकेंड पिरियड 10B क्लास देওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই, মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো ধরবো কাটবো হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই নিয়েছে। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি না, ক্লাসে যায়নি। এবং যে পরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না। ইভেন মার্কশিট যখন রেজাল্ট বেরোয়, মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো ধরবো কাটবো, এটা প্রত্যেক দিন বলে। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের। না না, এটা কে? বিজয় দাস। বিজয় দাস কোন বিষয়ে? মানে এটা মানে বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান এবং আলিঙ্গন অ্যাপার্টমেন্টে বাড়ি। এবং আজ প্রায় বছর 5 ধরে হুমকি শুনছি এবং বহুবার মারতে গেছে। ধাক্কা ধাক্কি তো অনেক। আজকে শেষমেশ কি আঙুল ভেঙে দিয়েছে? হ্যাঁ, মাস 6 আগেও ধাক্কা দিয়েছে। মাস 6 আগেও ধাক্কা দিয়েছে, আমার শার্টের বোতাম খুলে দিয়েছে। তো অভিযোগ করেছেন? অভিযোগ করা আছে কি থানায়? হ্যাঁ, থানাতে অভিযোগ করা আছে। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকেও জানানো হয়েছে একাধিকবার। ঠিক আছে, এদের অধ্যত্ত সীমা পরিসীমা অতিক্রম করে গেছে। এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কমতো। এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন? সবারটা নিতে হবে। হ্যাঁ, এসআই কি বলেছে? চলে এসেছে, দেখছেন তো, সবারটা নিতে হবে। কি নামটা আপনার? আমার নাম হচ্ছে প্রতীপ চ্যাটার্জি। এসেছি, দেখুন এই চলে এসেছে এখানে। মিসেসকে মেরে অসুস্থ করে দিয়েছে। হ্যাঁ, এই মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ। দেখছেন তো, বলছে আপনার সামনে, বলছে আপনার নাটকটা সবাই বুঝতে পারছে। যা বলার আমি বলবো। আপনার নাম একটু? আপনি কি পদে রয়েছেন? মেন্টাল হ্যারাসমেন্ট করেন, আমি বলবো। আমি বসেছি তো এইজন্য। কি পদে রয়েছেন? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক মহাশয়। এবং সবসময় এই ধরনের হুমকি। হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল। আমার 17 বছর রানিং চলছে স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন। কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন। বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন। আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার। এবং ওনার কিছুজন আছে
আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি এমএলএ তাপস ব্যানার্জি, ঠিক আছে। এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই, উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন। আর কিছুজন ওনার সঙ্গে আছে 24 ঘন্টার, ঠিক আছে। এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে আমাকে, তাপসবাবু ডেকেছিলেন আমাকে, তাপসবাবুর ওখানে উনি এমনভাবে অপমান করেন, আমি ওখানে অসুস্থ হয়ে যাই। মানে সে ওখানে অসুস্থ হয়নি, বাড়ি ফিরে এসেছি, পরের দিন স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে। ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি সেদিন নাটক করেছিলাম। বলতে দিন, হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, তো এই বিষয়ে কি বলছি আমি। এরপরে আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার, এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার আমি 6B এর আমার ক্লাস ছিল, সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বললেন, সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল, 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অর, এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, 12 আওয়ার্সের ক্লাস, 12 আওয়ার্স কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে শিডিউল রুমে ছেলেরা বসে না, ওনার কিছু জন আছে, আজকে এখানে 12 কালকে ওখানে 12, আজকে এখানে 5 কালকে। আপনি কি ছিলেন ক্লাসে আজকে? বলছি তো আমি। এরপরে আমি 12 আওয়ার্স গোটা স্কুল খুঁজে বেড়াই, ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে, তাহলে 12 আওয়ার্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে। আমি আবার নিচে এলাম, 8 ঘন্টার ক্লাস, উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না। উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি, ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই, এই জন্য বলছি। ছেলেরা সব থানায় আছে, ছেলেদেরকে বলেছেন উনি তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল, পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি, তোরা আমাকে বল, এবং ভিডিও অন করছি। তারপরে উনি কি বলেছেন আমি জানি না, উনি নিচে চলে এসেছেন, ছেলেগুলো ছুটে এসছে, ম্যাম আপনার তো ক্লাস ছিল না, হেড স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন, আমি বলছি তো। আচ্ছা, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে, ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর, ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম। আমি যখন প্রচন্ড উত্তেজিত, আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হোক, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ উনিও স্কুলে, তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। স্কুলের মধ্যে মারপিট হয়, হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনার বিরুদ্ধে বলছেন। ভিডিও আছে তো স্কুলে, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন, ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে, আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক, আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে, আমাদের স্কুলের টিচার, সারাদিন মদ খেয়ে একটা কফি হাউস আছে 1 নম্বরে, সেখানে বসে থাকে, ক্লাস অর্ধেক নেন না। ওনার শিডিউল কিছু জন আছে, তাদের সারাদিন ক্লাসে ছাড়। এসআই কে কখনো জানিয়েছেন এসবগুলো? এসআই কে সব জানানো আছে, আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআই কে। আজকে কি অভিযোগ? স্কুলে মদ্যপান করা হয়, এই নিয়ে আপনারা কি করা হয় না? স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না, কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয়, তাস খেলা হয়, শুয়ে থাকা হয়, সারাদিন চায়ের আড্ডা বসে। যদি আমি একটা কথা মিথ্যা বলছি, সারা ছেলেরা তারা আছে, ছেলেদের প্রমাণ নিন, ছেলেদের মুখের ভয়েস শুনুন। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মণ্ডল, প্রথমেই বলেছি আমি আমার নাম।